আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন কোন ভুট্টার জাতের একটি গাছে 3টি থেকে 4টি মোচা আসে। এই জাতগুলো চাষ করলে আপনার উৎপাদন বাড়বে 2 থেকে 3 গুণ এবং লাভও হবে অনেক গুণ বেশি। তাহলে দেরি না করে শুরু করা যাক। বহু মোচার জাত বলতে কি বোঝায়? সাধারণত ভুট্টা গাছের মূল কাণ্ডে মাত্র একটি মোচা আসে, কিন্তু বিশেষ কিছু জাতে গাছের পার্শ্বকুশি বা টিলার থেকে আলাদা কাণ্ড বের হয়। প্রতিটি কাণ্ডে আলাদা মোচা ধরে। একটি গাছ থেকে পাওয়া যায় 3 থেকে 4টি পূর্ণাঙ্গ মোচা। এই বৈশিষ্ট্যকে বলা হয় মাল্টি ইয়ার বা প্রলিফিক ভেরিয়ান্টি। এই জাতগুলো সঠিকভাবে চাষ করলে প্রতি বিঘা উৎপাদন হয় 40 থেকে 60 মণ পর্যন্ত। বাংলাদেশে পাওয়া যায় এমন বহু মোচা জাত বাড়ি হাইব্রিড ভুট্টা নয়। জীবনকাল 100 থেকে 110 দিন। মোচার সংখ্যা প্রতি গাছে 2 থেকে 3টি। গাছের উচ্চতা 220 থেকে 240 সেন্টিমিটার। ফলন প্রতি হেক্টরে 10 থেকে 12 টন। বীজের রং হলুদ কমলা। উপযুক্ত মৌসুম রবি ও খরিফ মৌসুম উভয়ে এই ভুট্টার চাষ করা হয়ে থাকে। এই জাতের গাছের গোড়া থেকে 2 থেকে 3টি শক্তিশালী কুশি বের হয়। প্রতিটি কুশিতে একটি করে মোচা আসে। মোচার দানা গভীর ও পুষ্ট হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। খরা সহনশীল। চাষের পরামর্শ: সারি থেকে সারির দূরত্ব 75 সেন্টিমিটার। গাছ থেকে গাছ 25 সেন্টিমিটার। ইউরিয়া সার বেশি দিন। কুশি শক্তিশালী হবে। জাত 2 বাড়ি হাইব্রিড ভুট্টা 16। জীবনকাল 105 থেকে 115 দিন। মোচার সংখ্যা প্রতি গাছে 2 থেকে 3টি। গাছের উচ্চতা 230 থেকে 250 সেন্টিমিটার। ফলন প্রতি হেক্টরে 12 থেকে 14 টন। বীজের রং গাঢ় হলুদ। উপযুক্ত মৌসুম রবি মৌসুম। বাংলাদেশের সবচেয়ে বেশি মোচা আসে এই জাতে। একটি গাছে পূর্ণাঙ্গ 3 থেকে 4টি মোচা পাওয়া যায়। মোচা লম্বায় 18 থেকে 22 সেন্টিমিটার হয়। দানার সারির সংখ্যা 14 থেকে 16টি। পাতা পোড়া রোগে তুলনামূলক কম আক্রান্ত হয়। জমিতে জিঙ্ক সার অবশ্যই দিন, মোচার সংখ্যা বাড়বে। 45 দিনের মাথায় অতিরিক্ত ইউরিয়া উপরি প্রয়োগ করুন। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখুন। জাত 3 NK 40। জীবনকাল 95 থেকে 105 দিন। মোচার সংখ্যা প্রতি গাছে 2 থেকে 3টি। গাছের উচ্চতা 200 থেকে 220 সেন্টিমিটার। ফলন প্রতি হেক্টরে 10 থেকে 11 টন। বীজের রং কমলা হলুদ। উপযুক্ত মৌসুম রবি ও খরিফ। আগাম জাত 95 দিনে সংগ্রহ করা যায়। 2টি মৌসুমে চাষ করা যায় বলে বার্ষিক আয় বেশি। গাছের কাণ্ড শক্ত ও ঝড়ে হেলে পড়ে না। কুশির সংখ্যা 2 থেকে 3টি মোচা নিশ্চিত আসে। দানা শক্ত ও চকচকে। বাজারের দাম বেশি পাওয়া যায়। এই জাতে পটাশ সার বেশি দিলে মোচার সংখ্যা বাড়ে। ঘন করে লাগাবেন না। যদি আগাম ফসল চান তাহলে NK 40 বা হীরা 909। সর্বোচ্চ ফলন যদি চান তাহলে DKC 7088। যদি কম খরচে চাষ করতে চান বাড়ি ভুট্টা 9 বা হীরা 777। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি চান তাহলে DKC 7088 বা বাড়ি 16। এই জাতগুলো বপন করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বাংলাদেশে পাওয়া যায় এমন কয়েকটি জাত সম্বন্ধে ধারণা নেওয়া গেল, যেগুলোতে একটি গাছে 3 থেকে 4টি মোচা আসে। এই জাতগুলো সঠিকভাবে চাষ করলে আপনার জমি থেকে আয় হবে অনেক গুণ বেশি। আপনি কোন জাতটি চাষ করছেন বা করতে চান সেটা কমেন্টে জানান। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।